অবশেষে আজকে আমার শখের ঘরে রঙের কাজটা শেষ করলাম। বাঁশের তৈরি দরজা আর তার সাথে ধূসর মেঝে সবকিছু রং করার পরে এত সুন্দর লাগছে দেখতে। আমার নিজের ঘরটাও সুন্দর হলো, তার সাথে শখের ঘরটাও। আচ্ছা, এরপরে কি করা যায়? এই সবকিছুর পরে খুব বড়সড় একটা জিনিস আসতে চলেছে। আর দেখেন তো পুরো ঘরটা রং করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে এখন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে কাজ করতে যাওয়ার আগে চা খাবো এখন। আর আমার চা খাওয়া মানেই তো অর্গানিক স্লিমিং টি। নিজেকে একদম ফিটফাট রাখার জন্য এই চাটা কিন্তু খুবই ভালো। এটা খেলে মাসে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমে, কারণ শরীরে যে অতিরিক্ত চর্বি সেটা শুষে নেয়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া এই চাটা প্রায় আমি অনেকদিন ধরেই খাচ্ছি। আপনারাও নিতে পারবেন, তাদের পেজটা আবার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তবে হ্যাঁ, তাদের নামে এখন বেশ ফেক পেজ বের হয়েছে, সো আমার ডেসক্রিপশন বক্সে যেই পেজটা মেনশন করা আছে আপনারা ওখান থেকেই জাস্ট অর্ডার করুন। তো চলেন চা খাওয়া শেষে এখন মেন কাজে ফেরত আসা যাক। ঘরে তো মোটামুটি সব কাজই প্রায় শেষের দিকে, জাস্ট এই দরজাটা রং করলেই হয়ে যাবে। তো অনেক ভেবে চিন্তে দরজাতে এই অফ হোয়াইট রংটাই আমি করছি আজকে। আগে আমার শখের ঘরটা বেশ কালারফুল ছিল, সেটার সৌন্দর্য অন্যরকম ছিল, আর এখন যেভাবে সাজাচ্ছি এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। বলতে পারেন এইটা হচ্ছে আমার সামনে বিজনেসের জন্য অফিস রুম। আর দরজাতে অফ হোয়াইট রং করার কারণে কিন্তু বেশ ফুটেও আছে। আচ্ছা, আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা 3 পিস পরেছি। মানে কাপড়টা এত বেশি নরম ছিল, খুবই আরাম লাগছিল পরে। বিশেষ করে ওড়নাটা অনেক বেশি নরম আর সুন্দর ছিল। নায়না ওয়ারিং ফেসবুক পেজ থেকে এই সুন্দর রেডি 3 পিসটা আমি নিয়েছি। যারা এরকম সুতি 3 পিস পছন্দ করেন তারা এটা নিতে পারেন। জামাটার রংটা ভীষণ সুন্দর, সব থেকে বড় কথা পরে খুবই আরামদায়ক। আপনারাও চাইলে নিতে পারবেন, তাদের পেজটাও আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। তো দরজা রং করার পরে দেখলাম যে ঘরের ভেতরে এই খুঁটিগুলো কেমন জানি ধূসর রং হয়ে আছে, কেননা এগুলো তাও প্রায় 1 বছর আগে রং করা। তো ঘরের ভেতরে সবকটা খুঁটি আমি অফ হোয়াইট রং করে দিয়েছি। আসলে যে কোনো জিনিসের রং করলে খুব সুন্দর লাগে দেখতে, মানে রঙিন থাকলে সবকিছুই সুন্দর লাগে। আর দেখেন দরজাটা রং করার পরে কিন্তু এখন দেখতে বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ, ঘরের মেঝের অবস্থা একেবারেই ভালো না। ভাবলাম সবকিছুই যেহেতু সুন্দর হয়েছে, মেঝেটা কেন বাদ থাকবে, তাই এটাকেও রং করে দিই। আর আমার কাছে লাল রং ছিল আগে থেকেই, বাট কেমন জানি একটু বেশি লালচে ভাব লাগছিল, তাই লাল রঙের সাথে অল্প পরিমাণে কালো রং মিক্সড করে একটু মেরুন টাইপের রং আমি বানিয়ে নিয়েছি। আর মিক্সড করার পরে কালারটা খুবই সুন্দর এসেছে। দেখেন মেঝেটা আগে কেমন ছিল আর রং করার পরে কেমন দেখাচ্ছে। ঘরে আজকে আমরা তাও প্রায় রঙের অনেক কাজ করেছি। দেখতে আসলে খুবই অল্প কাজ মনে হয়, বাট এগুলো যখন করা হয় বেশ অনেকটা সময় লাগে। কিন্তু সবকিছুর পরেও রং করা আমার খুবই পছন্দের একটা কাজ, তাই এই কাজটা করতে আমার একদমই কষ্ট হয় না। এই তো ঘরের মধ্যে কাজ শেষ হবার পরে এখন বাইরের সাইডটাও রং করে দিচ্ছি। সেই সকাল থেকে কাজ ধরেছি, আর এই কাজগুলো সম্পূর্ণ শেষ করতে আমাদের তাও প্রায় বিকাল 4টা বেজে যায়। আর সেটা আপনারা দেখছেন মাত্র 3 মিনিটের একটা ভিডিওতে। তো যাই হোক, সব কাজ সব পরিশ্রমের পরে এটাই হচ্ছে আমার শখের ঘরের ফাইনাল লুক। মাশাআল্লাহ, ঘরটা দেখতে এখন খুব 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 সুন্দর লাগছে। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।